মাই ডিয়ার অল নার্সিং স্টুডেন্টস, যে ক্লাসটা আমি এখন আপলোড করবো সেটা হচ্ছে মেটাল অ্যান্ড নন মেটাল। এটা একটা ফিজিক্সের মেন টপিক। এই ক্লাসটা তোমরা পুরো মন দিয়ে শুনো, ওকে? এবং নতুন যারা অ্যাডমিশন নেবে আমাকে কল করো ইমিডিয়েটলি, ঠিক আছে? আমার ক্লাস করো, ক্র্যাক করবে নার্সিং, সিওর ইয়ার। দেখো, তোমাদেরকে যে টপিকটা এখন আমি বুঝাবো ডিপলি ভাবে, সেটা হচ্ছে কি মেটাল অ্যান্ড নন মেটাল। এটা একটা ফিজিক্সের টপিক। তোমরা এই টপিকটাকে পড়েছো আগে দুজন? না স্যার, আমি তো পড়িনি। মায়া পড়েছো? না স্যার, আমিও পড়িনি। না, আমি মায়া বলছি, পড়িনি স্যার। ও আচ্ছা, পড়ো নাই তোমরা? ফিজিক্স পড়ো নাই, কেমিস্ট্রি পড়ো নাই, তোমরা শুধু বায়োলজিই পড়ো? আমি তো আর্টসে ছিলাম, ওই জন্য। পড়েছি কিন্তু আমার মনে নেই ঠিক। কি বলছো? আমি দ্রুতি বলছি। হ্যাঁ বলো, তুমি কি বলছো? কি বলছো বলো। স্যার, এই টপিকটা সম্বন্ধে মানে জানা নেই আর কি অত বেশি। আর মায়া ক্লাস তুমি? করছি। স্যার, আমি তো আর্টসে ছিলাম, ওই জন্য আমি অতটা জানি না। ও হ্যাঁ আচ্ছা। স্যার, জানি না। তো রীতি, তুমিও একটু মিউটটা খুলে বলো, তুমি কিছু জানো? স্যার, আমারও আর্টসই ছিল, আমি তো আর্টস নিয়ে পড়েছি। আচ্ছা, এরপর তুমি মিউট করে দাও, হ্যাঁ? কারণ ঠিক তোমার আছে। ওখানে বৃষ্টি পড়ছে। যেহেতু এটা আমি রেকর্ড হ্যাঁ, করছি, ইউটিউবে পোস্ট করব। ঠিক আছে, ঠিক আছে। আদার্স যারা এটা শুনবে তো ওদের একটু প্রবলেম হবে, এটা আমি চাই না, ওকে? তো আমি স্টার্ট করছি তাহলে, ঠিক আছে? দেখো, মেটাল এন্ড নন মেটাল মানে কি ধাতু এবং অধাতু। ধাতু ও ধাতু এগুলো মানে পড়বো, ঠিক আছে? তো শুনতে পাচ্ছ তো তোমরা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। মায়াও শুনতে পাচ্ছ? মায়া? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি, বলে। ওকে 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 ওকে। দেখো, ধাতু ও ধাতু এটা আমার দুটি ভিন্ন প্রকৃতির মৌলিক পদার্থ। এটা মনে রাখবে। ধাতু ও অধাতু দুটি ভিন্ন প্রকৃতির মৌলিক পদার্থ। এগুলো মনে রাখবে যে ধাতুগুলি সাধারণত কঠিন, চকচকে, তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী এবং নমনীয় হয়ে থাকে। বুঝতে পারছো তো? ধাতু দেখতে কেমন হয় বলতো? হ্যাঁ। ধাতু দেখতে কেমন হয়? সুপরিবাহী এবং নমনীয়, মানে নরম, সফট হয়ে থাকে, তাই না? তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। রেসপন্স করবে, কথা যখন আমি বলবো দুজনে রেসপন্স করবে, নাহলে ঘাড় ধরে বের করে অবশ্যই। দেবো আমি। না না। দেখো, আমি কি বললাম? ধাতু ও ধাতু দুটি ভিন্ন প্রকৃতির মৌলিক পদার্থ। ধাতুগুলি সাধারণত কঠিন, চকচকে, তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী এবং নমনীয় হয়ে থাকে। ধাতু দেখতে কেমন হয়? নমনীয় থাকে না? যদি আমি ধাতুকে টাচ নরম। করি, যদি সোনাকে টাচ করি তো কেমন লাগে ছুতে? কেমন লাগে? নরম লাগে, soft। চকচকে। হ্যাঁ, নরম চকচকে এরকম নরম একটা। থাকে, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ। মানে সোনা হচ্ছে সব থেকে সফট ধাতু, এটা মনে রাখবো, ঠিক আছে? তো কোন ধাতু, আচ্ছা। মনে রাখবে কোন, বলতো কোন ধাতুর নমনীয়তা সব থেকে বেশি বলতো? সোনা। সোনা। শোনা। গুড, ইয়েস। এটা বুঝতে পারলে যদি বললাম? হ্যাঁ। দেখো হ্যাঁ স্যার। হ্যাঁ, লোহা। লোহা দেখো, লোহা হবে একটা, লোহাটা যদি আমরা গলাতে নরম হয় কিনা? হ্যাঁ, নরম হবে। লোহা, তামা, সোনা ইত্যাদি ধাতু, এগুলো কি সব নরম ধাতু। দেখো মনে রাখবে নেক্সট টাইম। অন্যদিকে অধাতুগুলি সাধারণত ভঙ্গুর, তাপ ও বিদ্যুৎ কুপরিবাহী এবং উজ্জ্বলতা কমে থাকে। উদাহরণস্বরূপ কি হতে পারে বলতো অধাতুগুলো? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড। অক্সিজেন, হুম। নাইট্রোজেন, কার্বন এগুলো হচ্ছে কি অধাতু, বুঝতে পারলে? অধাতু। হ্যাঁ। ইয়েস, ক্লিয়ার এটা? একদম। হ্যাঁ স্যার। দেখো, ধাতু হলো সেই সকল মৌলিক পদার্থ যা সাধারণত অস্থায়ী, কঠিন, চকচকে, ভারী এবং তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী। এদেরকে আঘাত করলে কি হয় বলতো? ঝনঝন শব্দ করে। ধাতুগুলি নমনীয় এবং প্রসারিত করা যায়, অর্থাৎ এদেরকে তার বা পাতলা পাতে পরিণত করা যায়। বুঝতে পারছো এটা মানেটা? এদেরকে তার বা পাতলা পাতে পরিণত করা যায়, যেমন লোহা, তামা, সোনা, রূপা, অ্যালুমিনিয়াম ইত্যাদি, এগুলো বুঝতে পারলে? হ্যাঁ। আর হ্যাঁ। অধাতু এটা মনে রাখবেন, যেটা বলে মেটাল এন্ড নন মেটাল, যেটা মনে রাখবে। দেখো, অধাতু হলো সেই সকল মৌলিক পদার্থ যাদের ধাতুর মতো বৈশিষ্ট্য নেই। এরা সাধারণত কঠিন, তরল বা গ্যাসীয় অবস্থায় গ্যাসীয় থাকতে হতে পারে। পারে। এদেরকে হুম। আঘাত করলে ঝনঝন শব্দ করে না এবং তাপ ও বিদ্যুৎ অপরিবাহী বা কুপরিবাহী। এদেরকে সহজে বাঁকানো বা প্রসারিত করা যায় না, যেমন অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, সালফার, ফসফরাস ইত্যাদি। বুঝতে পারলে এটা? হ্যাঁ হ্যাঁ। ক্লিয়ার? হ্যাঁ স্যার। একদম। দেখো,
ধাতু এবং অধাতুর মধ্যে কি ডিফারেন্স এটা তোমরা জানো? ডিফারেন্স কি হতে পারে? এটা মনে রাখবে যে ধাতুগুলো সাধারণত কঠিন এবং উজ্জ্বল হয়, যেখানে আচ্ছা। অধাতুগুলো কঠিন, তরল বা গ্যাসীয় হতে পারে এবং উজ্জ্বলতা কমে থাকে। এটা বুঝতে পারলে? হ্যাঁ। আচ্ছা আর কি হতে পারে বলতো? ধাতু তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী, কিন্তু অধাতু সাধারণত বেসিক্যালি কি বলতো? তাপ ও বিদ্যুৎ কুপরিবাহী। কুপরিবাহী। ইয়েস। হ্যাঁ। ধাতুগুলো নমনীয় হয় এবং প্রসারিত করা যায়, কিন্তু অধাতুগুলো ভঙ্গুর এবং সহজে পাকানো যায় না। মানে সহজে হ্যাঁ, বাঁকানো বা প্রসারিত করা যায় না। বুঝতে করা পারলে? যায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মনে রাখবে নেক্সট, ধাতুকে আঘাত করলে কি হয় বলতো? একটা শব্দ হয় কি? ঝনঝন ঝন ঝন শব্দ একটা হয়। শব্দ হয়। আর কিন্তু হ্যাঁ। অধাতুকে যদি আমরা আঘাত করতে কি হয় বলতো? শব্দ হয় না। হয় না। শব্দ হয় কি? না। না ইয়েস। দেখো মনে হবে নেক্সট, বলতো কোন ধাতুর ঘাত সহ্য করার ক্ষমতা সব থেকে বেশি আছে বলতো? এটা মনে হবে সোনা। এই যে সোনা, বুঝতে পারছো তো? কোন হ্যাঁ। ধাতুর নমনীয়তা সব থেকে বেশি বলতো? সোনা। সোনা। সোনা অ্যাবসলিউটলি কারেক্ট। সোনা হচ্ছে কি সব থেকে সফট ধাতু। মনে রাখবে 1 হ্যাঁ। গ্রাম সোনা দিয়ে 2 কিমি পর্যন্ত একটি তার বানানো যাবে। মানে এটা দেখবি রশির মতো অনেক টানাবে, তারের মতো। 1 গ্রাম সোনা দিয়ে 2 কিলোমিটার পর্যন্ত একটি তার বানানো যাবে। এটা মানে বুঝতে পারছো তো? হ্যাঁ। তোমরা যদি সোনাকে টানো তো কি হয় বলতো? অনেক লম্বা হয়ে যাবে। প্রসারিত হবে। হ্যাঁ, ইয়েস। বুঝতে পারলে মানেটা? হ্যাঁ। এটা হচ্ছে কি সফট ধাতু, অনেক নরম। ওকে, মোর ভাই নেক্সট, বলতো সবচেয়ে হালকা ধাতু কি বলতো? জানো? লিথিয়াম। লিথিয়াম। সবচেয়ে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম। নেক্সট মনে রাখবে, সবচেয়ে ভারী ধাতু কি বলতো? সব থেকে ভারী, লোহার থেকেও ভারী, জানো? না অসমিয়াম। স্যার। অসমিয়াম। অসমিয়াম। অসমিয়াম, ইয়েস। অসমিয়াম। হ্যাঁ। OSMIUM। সবচেয়ে ভারী ধাতু হচ্ছে অসমিয়াম। নেক্সট মনে রাখবে, অসমিয়াম। সবচেয়ে হালকা মৌল কি বলতো? হাইড্রোজেন। হাইড্রোজেন একটা কি গ্যাস, তাই না? হালকা এটা মৌল। মৌল, হালকা মৌল। সবচেয়ে হালকা মৌল হচ্ছে হাইড্রোজেন। নেক্সট মনে রাখবে, সবচেয়ে ভারী অধাতু কোনটি বলতো? আয়োডিন। ভারী অধাতু হচ্ছে আয়োডিন। বুঝতে পারলে? ক্লিয়ার? আচ্ছা। হ্যাঁ মায়া? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি রেসপন্স করছি তো। আচ্ছা, দ্রুতি বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝতে না পারলে বলবে আমাকে। ওকে, নেক্সট মনে রাখবে। ওকে। নেক্সট মনে রাখবে, বলতো কোন ধাতুকে হাতের তালুর মধ্যে রাখা হয় এবং সেটি গলে যায়? এটা জানো? মানে এমন একটা ধাতু আছে সেটা শুধু হাতের তালুর মধ্যে রাখা হয় এবং সেটি গলে যায়, সেটা হচ্ছে গেলিয়াম। গেলিয়াম, গ্যালিয়াম। গেলিয়াম, গেলিয়াম। নেক্সট মনে ঠিক রাখবে, আছে। বলতো কোন ধাতুকে সবচেয়ে কম পরিমাণে পাওয়া যায় এই বিশ্বে? জানো? ফ্রান্সিয়াম। FR। ফ্রান্সিয়াম। বুঝতে পারলে? ক্লিয়ার? ফ্রান্সিয়াম হ্যাঁ, ইয়েস। ফ্রান্সিয়াম। ফ্রান্সিয়ামকে কম পরিমাণে পাওয়া যায় এই ধাতুটা এই পৃথিবীতে। বুঝতে পারছো তো? আর হ্যাঁ বলতো স্যার, কোন, হ্যাঁ, বুঝতে পারছি, বলেন। বলতো কোন ধাতুকে বেশি পরিমাণে পাওয়া যায় এই পৃথিবীতে? বেশি পরিমাণে, সব থেকে বেশি এই ধাতুটা পাওয়া যায়, জানো তোমরা? লোহা। না তো। তাহলে আপনি বলেন, জানি না। লোহা। লোহার থেকেও এই ধাতুটা সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়, সেটা হচ্ছে কি বলতো? অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম। ও। অ্যালুমিনিয়ামকে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় এই বিশ্বে। আর সেকেন্ড কাকে আচ্ছা পাওয়া যায়? আচ্ছা। আয়রন। সেকেন্ড আয়রন। বুঝেছো? হ্যাঁ। একটা ব্যাকগ্রাউন্ড আওয়াজ আসছে কার বাড়ি থেকে? আমি তোমাদেরকে বলেছি বেডরুমে হবে একা। আসছে কি নাই? যখন যদি কেউ আওয়াজ করবে না, ফট করে মিউট করে দেবে, ঠিক আছে? কারণ এটা রেকর্ড হচ্ছে, ক্লাসটা সবাই শুনবে, ইউটিউবে আপলোড করবো। ওকে? ওকে স্যার। হ্যাঁ স্যার এটা মনে হবে কোন ধাতুকে সবচেয়ে কম পরিমাণে পাওয়া যাচ্ছে? তাহলে ফ্রান্সিয়াম, FR। আর কোন ধাতুকে বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে? সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। ওকে, নেক্সট মনে হবে, কোন মৌলকে ভূপৃষ্ঠের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায়? এটা জানো? কোন মৌলকে ভূপৃষ্ঠের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায়? সেটা হচ্ছে অক্সিজেন। সেকেন্ড সিলিকন। বুঝতে পারলে? হ্যাঁ এটা। স্যার। আর নেক্সট মনে হবে, বলতো কোন মৌলকে ইউনিভার্সের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায়? ইউনিভার্স মানে কি? বিশ্ব জগতের মধ্যে উপরে কোন মৌলকে বেশি পাওয়া যায় জানো? না স্যার হাইড্রোজেন। হাইড্রোজেন। হাইড্রোজেন হাইড্রোজেনকে সবথেকে বেশি পাওয়া যায়। নেক্সট মনে হবে, কোন মৌলকে বায়ুমণ্ডলের উপরে সবচেয়ে বেশি পাওয়া যায়? এটা জানো? অক্সিজেন। কোন মৌলকে বায়ুমণ্ডলের উপরে সবচেয়ে বেশি পাওয়া যায়? সেটা হচ্ছে অক্সিজেন। নেক্সট মনে রাখবে, কোন ধাতু সবচেয়ে বেশি বিক্রিয়া করে? এটা মনে রাখবে পটাশিয়াম।
সেকেন্ড সোডিয়াম। এগুলো এক্সামে আসে, কোশ্চেন গুলো মনে রাখবে। নেক্সট মনে রাখবে, বলতো কোন ধাতুকে কেরোসিনের মধ্যে রাখা হয়, এটা জানো? এমন একটা ধাতু আছে সেটা শুধু কেরোসিনের মধ্যে রাখা যায়, জানো? জানো কি মায়া? এর মধ্যে স্যার? না কোন স্যার। কোন ধাতুকে কেরোসিনের মধ্যে রাখা হয়? জানি না স্যার। মায়া জানো? না স্যার, বলেন। এটা এটা মনে হয় সোডিয়াম, সেকেন্ড সোডিয়াম। পটাশিয়াম। সোডিয়াম একটা আচ্ছা। ধাতু, মনে রাখবে। এই ধাতুটা কেরোসিনের মধ্যে রাখা হয়। ওকে, নেক্সট মনে রাখবে, আচ্ছা। ফিউচার মেটাল কাকে বলা হয় বলতো? টাইটানিয়ামকে। নেক্সট মনে রাখবে, মেটাল অফ হোপ কাকে বলে? ইউরেনিয়ামকে। ইউরেনিয়ামকে বলা হয়। নেক্সট মনে রাখবে, কিং অফ মেটাল মানে ধাতুদের রাজা কাকে বলে বলতো? কোন ধাতুকে? এটা জানো? কিং না অফ স্যার। মেটাল, ধাতুর রাজা কাকে বলে? কোন ধাতুকে বলো? সোনা। ইয়েস, অ্যাবসলিউটলি কারেক্ট। এই যে তোমরা ঝুমকা বা নাকের বা কানের সোনার পরো কিনে, হ্যাঁ। নকনি, হার, তোড়া, তোড়া তো সোনার হয় নাই, রূপোর হয়, তাই না? পরো হুম। কিনে, তোমার সোনার জিনিস এখন পরে আছো কেউ? না স্যার। আচ্ছা, এখন কখন গরিব পরো? স্যার আমরা। গরিব তো। একদম গরিব। এরকম বলো, নিজেকে ছোট ভাত মানে করে দেবো, ঠিক আছে তো? ওকে, কত দাম বলেন তো সোনার এখন? ক্ষমতা দাম আছে তো এত অনেক দাম আছে ইয়ার, বলার? দাম তো অনেক আছে, কিন্তু আমার দোকানে কিনবে, একটা আমার দোকান আছে গোল্ড রাজ, ওখানে এখন 25% ডিসকাউন্ট চলছে যদি তুমি 1 গ্রাম কিনো তো, ঠিক আছে? পুরুলিয়া আসলে দিয়ে দেবো, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। চলো নেক্সট মারো, কিং অফ মেটাল কাকে বলে বলতো? সোনাকে বলে কিং অফ মেটাল। নেক্সট মনে রাখবে, হার্ডেস্ট অফ মেটাল কাকে বলে বলতো? হার্ডেস্ট অফ মেটাল কাকে বলে? এটা মনে রাখবে কি? প্লাটিনিয়ামকে, যেটাকে বলে হোয়াইট গোল্ড। প্লাটিনিয়ামের আর একটা নাম আছে, সেটা হচ্ছে কি? হোয়াইট হোয়াইট গোল্ড। গোল্ড। হোয়াইট গোল্ড। দেখবে এটা একটা ধাতু আছে, সেই ধাতুর কারণে একটা রোগ হয়, এটাই 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 কোন ধাতুর জন্য হয় বলতো এই রোগটা? ক্যাডমিয়াম ধাতু, ক্যাডমিয়াম। ক্যাডমিয়াম নাম শুনেছো? হ্যাঁ, ক্যাডমিয়াম যে ধাতুটা আছে না, এটাই এটাই রোগ। ওর জন্য এই রোগটা হয়। হ্যাঁ, এটা পড়েছিলাম। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি বলতো, ধাতু ও ধাতু টপিকটা বুঝেছো, মানে ফিজিক্স এর একটা মেন টপিক। এখান থেকে যে কোয়েশ্চেন গুলো আমি উল্লেখ করলাম না, এগুলো মনে রাখবে, ঠিক আছে? আর ঠিক যেটুকু আছে। আমি বুঝালাম ক্লিয়ার, মাথায় ঢুকেছে না ঢোকে না বলো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তোমরা বুঝতে হ্যাঁ পারলে স্যার। না পারলে না বলো সবাই, মায়া বলো, দ্রুতি বলো। হ্যাঁ স্যার, ভালো লাগলো, অনেক সুন্দর বুঝতে পারলাম, অনেক কিছু অজানা জানা হলো আপনার থেকে। দেখো, তোমরা রাজ স্যারের কাছে অ্যাডমিশন নিয়েছো, বুঝেছো? তো এইভাবে ক্লাস করিও, লাইফে অনেক কিছু শিখবে, জানবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। অনেক কিছু তোমাদের জানাবো, শিখাবো, বুঝেছো? সব টপিক হ্যাঁ। আমি পড়াবো তোমাকে, এমন কোন টপিক নেই যে এই রাজ স্যার জানেন, ঠিক আছে? নার্সিং এর অল টপিক, অল সিলেবাস কমপ্লিট করে দেবো, ঠিক আছে? তোমাদেরকে আমি ঠিক নতুন আছে। নতুন জিনিস অনেক জানাবো, ঠিক আছে? হ্যাঁ। বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, ম্যাথ, রিজনিং। আমার ক্লাস করবে, অনেক মজা লাগবে, ঠিক আছে? এভাবে করে যাও। কেমন লাগে ক্লাসগুলো, কেমন লাগে সত্যি বলো, ইয়েস মানে কেমন লাগে তাও? স্যার, সত্যি বলতে আমার কাছে সত্যিই খুব ভালো লাগে। ঠিক আছে, এর উপরে আর কোনো কথা হয় না। এবার অনেক দেখছিলাম বা শুনছিলাম যে অনেক অনেক কথা বলছে। স্যার, আপনি ওইসব কথায় কোনো কান দেবেন না। দেখো, যখন মানুষ উপরে উঠে যায় না, যখন ভালোভাবে পড়ায়, একদম দেখো আমি নিচে অনেক নিচে হ্যাঁ, নেমে আসবেন, তো ওসব কথায় কান দেবেন না। দেখো কান দিই না ইয়ার আমি, বুঝেছো? কিন্তু একটা ইগো তো থাকে না ইয়ার ছেলেদের, বুঝেছো? হ্যাঁ, সেটা তো অবশ্যই সবার মধ্যে থাকবে। তাই না? তখন মনে হয় যে ফেটে দিই, আমি ফেটে দেবো সত্যি। আর অকাল নেই যে আমাকে কেউ বলে, দেখো 3 বছর থেকে আমি ক্লাস করাচ্ছি, আর এবার তুমি ক্রেক করেছি আমার কাছে পড়ে, আজ পর্যন্ত কেউ আমাকে একটা আঙুল তুলতে পারে, জানো তো? আর ওর যে একটা স্যার, আড্ডা স্যার, ও ভাবছে যে ওর স্টুডেন্ট, দেখো ওর স্টুডেন্ট আমার কাছে পড়ছে, তাই ও কাটছে, বুঝেছো? এই কারণে একটা ঝামেলা হয়েছে, বুঝেছো? ও কিছু করতে পারবে না, বুঝেছো? ওর নম্বরটা আমি দিয়ে দিয়েছি, আমার একটা মানে পুলিশ ছিল, আমার একটা ফ্রেন্ড, ওকে এসআই, তো নম্বরটা আমি ওর দিয়ে দিয়েছি। আমি ওকে অনেক কল করে বলেছে, ওকে, যে তুমি নিজের পড়াও, রাজ যেমন পড়াচ্ছে পড়াও, ওকে, এটাই আর কিছু নেই, বুঝতে পারলে? ঠিক আছে। ওর রাগটা কি, ওর স্টুডেন্ট গুলো আমার কাছে পড়ছে, আর বলো, তো স্টুডেন্ট তো সবাই না, যার যেখানে ভালো লাগবে সে সেখানে পড়বে, কিভাবে পড়বে? হ্যাঁ, এটাই তো। তাই না? তোমাদের ভালো লাগে আমার কাছে পড়তে, তাই না যার? একদম। একটা মাস্টার কি, মানে একটা মাস্টারকে সবাইকে ভালো লাগে বলো তো? মানে যার যেখানে ইচ্ছা, কেউ ফ্রি, ইচ্ছা। মানে কেউ ফ্রি পড়াচ্ছে না, হ্যাঁ হ্যাঁ। যার যেখানে, দেখো আমি যেভাবে ক্র্যাক করে নিয়ে আসছি,
ওকে, এখন কি, এখন মনে হয় সফল হতে হবে তোমাকে, সে যেভাবেই হোক। ওকে, একদম। তুমি মাধ্যমিক যদি 450 পাও বা 500 পাও বা যদি 600 পাও, যদি কেউ থার্ড ডিভিশন হয়, ও যদি সাকসেস লাইফে হয়ে যায়, তো তোমার নম্বরটার কোনো দামই নাই। যে তুমি ফার্স্ট ডিভিশন হলে না, তুমি সাকসেস হলে না, কোনো দাম নাই, বুঝেছো? সেটাই। তোমাকে যেভাবে হোক সাকসেস হতে হবে, এটা মনে হবে, ঠিক আছে? আর এটা হচ্ছে কলিযুগে, আর বুঝেছো, মানুষের হিংসাও নাই। তুমি যখন উপরে উঠে যাবে না, তখন লোকের ফাটতে থাকবে। এই তুমি অনেক একদম। টাকা ইনকাম করবে, তখন ফাটবে লোকের, হ্যাঁ। বুঝতে পারবে? চলো, এই ক্লাসটা আমি আপলোড করছি, ওকে, একবার শুনে নিও তোমরা, ওকে।